একঘেয়েমি পটল খেতে খেতে আর ভালো না লাগলে এইভাবে একবার দুধ দিয়ে একটু অন্যরকমভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা পটলের রেসিপি নিয়ে। খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রান্নাটি কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে আমরা পটলের এই রান্নাটি কিভাবে করছি ঝটপট দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 10 থেকে 12 পিস পটল নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের পটল। এবার পটলের গায়ের খোসাগুলোকে আমরা অল্প অল্প করে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন, সবকটি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে বোটাগুলোকে ফেলে একটু গা দিয়ে চিড়ে নিচ্ছি, একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে পটলের ভেতরে মশলা ঠিকভাবে ঢোকে। তো সবকটি পটল কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলাম। এইবার পটলের গায়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবকটি পটলের গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে এটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপরে আমরা রান্নাটি শুরু করব। তো দেখুন, লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়া হয়ে গেল। এইবার কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এক এক করে পটলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে আমরা একটু সময় নিয়ে ভেজে নেব, খুব ভালো করেই ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমরা পটলটাকে ভেজে নিচ্ছি। তো ঢাকনা চাপা দিয়ে নিলাম, এপিট ওপিট করে ভালো করে আমরা পটলটাকে ভেজে নিচ্ছি। ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে নিচ্ছি পটলগুলোকে। পটল নরম সবজি, খুব একটা সময়ও লাগবে না ভাজতে। 8 থেকে 10 মিনিটের মধ্যে পটলগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে। তো সবকটি পটল দেখুন উল্টে দিলাম, উল্টে আবারও আমরা একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব ওই পাশটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য। আট থেকে 10 মিনিট পর দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, ভালো মতো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজছি না, লাল হয়ে গেছে পটলগুলো। এবার আমরা পটলগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। পটলগুলোকে সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে নিলাম। এইবার তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। দেখুন বন্ধুরা, গোটা গরম মশলা, তার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে নিলাম। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা সুগন্ধ বের হলে, মশলা লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ দিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারেন, পুরো নিরামিষভাবেও রান্নাটি করতে পারেন। তো আপনাদের যেটা মনে হবে সেভাবেই করবেন। দুটো প্রসেসেই খেতে ভালো লাগে, পেঁয়াজ ছাড়া এবং পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু আদা বাটা দিয়ে নিলাম। তো যদি পেঁয়াজ স্কিপ করেন আপনারা তাহলে আদা বাটা দিয়ে কষাবেন। তো দেখুন পেঁয়াজ আদা এবার নাড়াচাড়া করে নিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ বার হলে তারপরে আমরা এর মধ্যে বাদবাকি মশলাগুলোকে অ্যাড করব। তো পেঁয়াজ আদা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দেখুন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। আর রান্নাটি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো আমি গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হবে ওই কারণে। তো আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা আপনারা দিয়ে নেবেন। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ বার হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে পটলগুলোকে অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমরা যে আগে থেকে পটল ভেজে রেখেছিলাম সেই পটল ভাজাগুলোকে মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আবারও আমরা 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি পটল আর মশলা। পটল আর মশলা দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা 1 কাপ মতো দুধ অ্যাড করে দিচ্ছি। যেহেতু রান্নাটি দুধ পটল, তাই এর মধ্যে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ অ্যাড করে দিলাম। দুধটা দিয়ে ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম দুধটা পটলের সঙ্গে। এইবার এই রান্নাটিকে আমরা ঢাকনা চাপা দিয়ে রাখবো
3 থেকে 4 মিনিটের জন্য, যেহেতু পটলটা আগে থেকেই ভেজে নেওয়া, খুব একটা সময় লাগবে না। তো দেখুন 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তো দুধ পটল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। যেটুকু পাতলা লাগছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো দেখুন রেডি পুরো দুধ পটল। নামানোর আগে আমি খুন্তি দিয়ে একটু দেখেও নিলাম পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর রান্না করব না, তাহলে পটলগুলো পুরো গলে যাবে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন সামান্য একটু গরম মশলা আর একটু হাফ চামচ মতো ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা। তো রান্না এবার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রান্নাটি তৈরি করে নিলাম। রান্নাটি রেডি হয়ে গেছে, আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে ফেলবেন পটলের এই রান্নাটি দুধ দিয়ে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের দুধ পটলের এই রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।